ঢাকা টেস্টে টাইগারদের অবিশ্বাস্য পরাজয়, ব্যাটসম্যানরা দেখালো এভাবেও হারা যায়। মুমিনুল বললেন, এমন পরাজয় বড্ড হতাশার, পরাজয়ের ভিত্তি গড়ে দিচ্ছে টপ অর্ডার। মাশরাফি তামিমকে ডেকে নাজমুল হাসান পাপনের বৈঠক, বিসিবি খুঁজে বেড়াচ্ছে সাফল্যের পথ। ভারত থেকে ট্রফি জিতে দেশে ফিরল বাংলা যুবারা, বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে ওরা। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাফুফে, নারীরা ভালো করতে চায় সাফে। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বৃষ্টিতে ভেসে গেছে প্রায় ৭টা সেশন। এমন টেস্টেও অবিশ্বাস্য হার বাংলাদেশ দলের। ঢাকা টেস্ট ইনিংসও ৮ রানে জিতেছে পাকিস্তান। ২ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারল টাইগাররা। পাকিস্তানের ৩০০ রানের জবাবে প্রথম ইনিংসে ৮৭ রানে অল আউট হওয়ার পর টাইগারদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২০৫ রানে। রহমান পেয়ারের রিপোর্ট। লক্ষ্যহীন ব্যাটিং, সাদা পোশাকে টাইগারদের দুর্দিন। ২ ইনিংসে আউটের ধরন দেখলে পরিষ্কার গল্পটা কেবলই হতাশার। ২.৫ দিনে ভেসে যাওয়া একটা ম্যাচও তাই বাঁচানো গেল না। জুটেছে ইনিংস হারের লজ্জা। কে জানে ফলো অনে নেমে টপ অর্ডারের মাথায় কি ছিল। সাদমান, জয়, শান্ত, মুমিনুল ৪ জনে মিলে মোট ২১ রান করল। ম্যাচ বাঁচানোর আশা অবশ্য জেগেছিল মুশফিক, লিটন আর সাকিবের ব্যাটে। তবে ৩ জনের কেউই পারেননি কাজটা শেষ করতে। দৃষ্টিকটু রান আউট মুশফিক নিজেও বুঝতে পেরেছেন যেটা করেছেন সেটা একেবারেই অনুচিত। ৪৮ রানে মুশফিক ফিরে যেতে পাকিস্তান একটা পা রাখলো জয়ের দরজাতে। মাঝে আবারও জেগে ওঠে আশার ক্ষীণ একটা রেখা। মিরাজ সাকিবের ৩৩ ওভার টিকে থাকা জুটিটা। হতাশার এমন দিনে গৌরবের একটা নতুন অধ্যায়ে পৌঁছেছেন সাকিব আল হাসান। টেস্টে দ্রুততম ২০০ উইকেট আর ৪,০০০ রান। হারের হতাশা যুক্ত না হলে তারকা অলরাউন্ডারের এমন গর্জনে বেলা শেষে বাংলার বুকে হয়তো বয়ে যেত খুশির বান। মিরাজ একসময় ধৈর্য হারালেন। টেস্টে জীবনের প্রথম উইকেট পেয়ে বাবর আজম উচ্ছ্বাসে ভাসলেন। আশার শেষ প্রদীপ হয়ে জ্বলতে থাকা সাকিবও ৬৩ রানে নিভে গেলেন। বৃষ্টিতে প্রায় ৭ সেশন ভেসে যাওয়ার পরও বাংলাদেশের হেরে যাওয়া আসলেই এক বিস্ময়। ওয়ানডের পর টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের জন্য অপেক্ষার কবে হবে শেষ। রহমান পেয়ার, ৭১। দেশের মাটিতে সবচেয়ে কম ৮৭ রানে অল আউট। ফলো অনে নেমে দ্বিতীয় ইনিংসেও টপ অর্ডারের কাছ থেকে আশানুরূপ পারফরম্যান্স পাওয়া যায়নি। ইনিংস হারটাও তাই এড়ানো যায়নি। এমন হারের কোনো অজুহাত নেই বলছেন অধিনায়ক মুমিনুল হক। অনুরোধ করলেন দলের নতুনদের নিয়ে আর একটু ধৈর্য ধরতে। আমার কাছে মানে পুরো ডিসঅ্যাপয়েন্টিং। বেশ 1 2 3 4 আমরা মানে এটা বলবো এক কথায় খুবই বাজে একটা দিন ছিল। কাল মানে গতকাল লিস্ট আপনার এক সেশনে আমরা ৭ উইকেট হারিয়ে ফেলেছি। তো এন এক্সকিউজ দেওয়ার কিছু নেই যে আমরা খুব বাজে ব্যাটিং করেছি, এটা আমার কাছে মনে হয়। আর প্রথম ৪ আবার মানে আগের মতো হয়েছে আগে। তো এখানে আসলে ওই জায়গায় ব্যাক করাটা খুবই ডিফিকাল্ট। তাও আপনার সেকেন্ড ইনিংসে আপনার মুশফিক ভাই, তারপরে সাকিব ভাই, লিটন খুব ভালো মানে ট্রাই করছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আমন্ত্রণে মিরপুরে হাজির হয়েছেন দলের বাইরে থাকা তামিম ইকবাল আর মাশরাফি বিন মুর্তজা। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের বাজে অবস্থা থেকে কিভাবে বের হওয়া যায়, ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়াটা কিভাবে আরো বাড়ানো যায়, এসব নিয়ে পরামর্শ করতে শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামে তাদেরকে ডেকে আনেন বোর্ড সভাপতি। আলোচনা হয়েছে লম্বা সময়। বিস্তারিত জানাচ্ছেন রহমান পেয়ার। আরও একটা ব্যর্থ অভিযান। সাকিব ঢাকা টেস্টে বাংলার মান বাঁচাতে চেষ্টাটা করেছেন আপ্রাণ, তবে শেষমেশ ইনিংসে হারের ব্যবধান।
নিশ্চিতভাবেই তারকা অলরাউন্ডারের সার্ভিসটা নিউজিল্যান্ডে মিস করবে টাইগাররা। লিটন দাস কাটিয়ে উঠেছেন টি-20 বিশ্বকাপে ব্যর্থতার হতাশাটা। ঢাকা টেস্ট শেষের চিত্র, ওডিআই কাপ্তান তামিমকেও দেখা গেল এক ঝলকের জন্য। ইনজুরির কারণে পাকিস্তানের সাথে সিরিজটা খেলেননি, যাচ্ছেন না নিউজিল্যান্ডেও। এদিন তামিম শুধুই মাঠে বসে টাইগারদের খেলা দেখতে আসেননি। সংকটে দেশের ক্রিকেট, টি-20 বিশ্বকাপ থেকে ব্যর্থতার সঙ্গী। পাকিস্তানের বিপক্ষেও একই বৃত্তে বন্দী। সংকট উত্তরণে নির্বাচক কোচ কারো উপরই ভরসা রাখতে পারছেন না বিসিবি সভাপতি। নাজমুল হাসান পাপনের ডাকে আবারও সাড়া দিতে হোম অব ক্রিকেটে তামিম মাশরাফি। একজন দেশের ক্রিকেটের সফলতম কাপ্তান, আরেকজন বর্তমান ওডিআই কাপ্তান। জাতীয় দলের বাজে পারফরম্যান্সের সমাধান খুঁজতেই হয়তো দুজনের সাথেই ফের পরামর্শ করেছেন বিসিবি সভাপতি, যেমনটা করেছিলেন টি-20 বিশ্বকাপে টাইগারদের ভরাডুবির পর। রহমান পেয়ার, ৭১। টাইগারদের একের পর এক ব্যর্থতায় ক্ষোভের পাহাড় তৈরি হয়েছে ভক্ত মনে। প্রতিনিয়ত উকি দিচ্ছে হাজারটা প্রশ্ন। বিসিবি সভাপতি কি জানে সমস্যাটা কোথায় হচ্ছে? সমাধানের উপায় বা আসবে কিভাবে? দেশের ক্রিকেট প্রেমীদের মনের কিছু প্রশ্ন নিয়ে বোর্ড সভাপতির কাছে খেলাযোগের খোলা চিঠি। প্রিয় পাপন ভাই, ডানা ঝাপটানো আহত পাখির মতো আহত ক্রিকেটটা নিশ্চয়ই আপনাকেও ব্যথিত করছে। নিশ্চয়ই একের পর এক ব্যর্থতার বোবা কান্নায় আপনার হৃদয়েও আজ রক্তক্ষরণ। প্রতিটা ক্রিকেট প্রেমীর মনটাও এভাবেই ভেঙে গেছে। ক্রিকেটের এই দুর্দিনে আপনাকে তাই কিছু বলার আছে, তাই খেলাযোগের এক খোলা চিঠি। পাপন ভাই, ক্রিকেটে আপনার আবেগ, অনুভূতি কিংবা নিবেদন নিয়ে প্রশ্ন নেই কারো, কিন্তু একবারের জন্য কি ভেবে দেখেছেন দেশের ক্রিকেটে কতটা ঘুণে ধরেছে? দিনকে দিন স্পষ্ট হচ্ছে পঞ্চপাণ্ডবের অনুপস্থিতি। এই শূন্যতা পূরণে কি কোনো প্রস্তুতি নিয়েছেন আপনি কিংবা আপনার বোর্ড? আপনি বোধহয় সবচেয়ে লম্বা সময় ধরে থাকা বিসিবি প্রেসিডেন্ট। সবাইকে তো একদিন থামতে হবে। কখনো কি ভেবেছেন কি রেখে যাচ্ছে আপনার নেতৃত্বাধীন এই বোর্ড? এই পঞ্চপাণ্ডবই দেশের ক্রিকেটের সাফল্যের সবচেয়ে বড় কারিগর। বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গ্লোবাল ইভেন্টে সফলতায় ওরাই দেশের ক্রিকেটটাকে একটা উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু সমালোচকরা তো বলে এই মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক কিংবা রিয়াদরা আপনার নয়, আলী আসগর লবি, লোটাস কামালদের তৈরি করা প্রোডাক্ট, যার ফল আপনি পাচ্ছেন। সমালোচকদের মুখ বন্ধ করতে কখনো কি কোনো কাজ করেছে আপনার পরিচালকরা? সাবেক ক্রিকেটার থেকে শুরু করে আপনার বোর্ডে নামি দামি ওজনধারী এত সংগঠক থাকতেও কেন পিকনিক ক্রিকেট হয়ে থাকে আমাদের ঘরোয়া লিগগুলো? কেন এত বছরে উইকেট তৈরি নিয়ে এত সমালোচনা, অদক্ষতা? প্রিয় পাপন ভাই, একবার কি ভেবে দেখেছেন যাদেরকে টুর্নামেন্ট কিংবা গ্রাউন্ডস কমিটির দায়িত্ব দিয়েছেন তারা কদিন মাঠে আসেন? খোঁজ কি রাখেন? আপনার বোর্ডেই তো ভালো করার নজির আছে অনেক। যুব দল নিয়ে বিশ্বকাপ জিতিয়েছেন খালেদ মাহমুদ সুজন। সম্প্রতি ভারতে শিরোপা জিতেছে তারই অধীনে থাকা অনূর্ধ্ব-19 দল। বাকিরা কেন দেখেও দেখে না? জানতে চেয়েছেন কি কখনো? পাপন ভাই, দেশের ক্রিকেট নিয়ে আরো কিছু কথা আছে, বলবো পরের দিন। সেই চিঠিটাও পৌঁছে যাবে ঠিক একই ঠিকানায়। আরও একটা বিশ্বকাপের চোখ, যুব টাইগাররা আত্মবিশ্বাসে টইটুম্বুর। ভারতে 3 দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে যুবা টাইগাররা নাকি দারুণ চাঙ্গা। দেশে ফিরে দলের ক্যাপ্টেন রকিবুল জানিয়েছেন এমনটাই। এবার চোখ এশিয়া কাপের শিরোপায়। আরব আমিরাত থেকে ট্রফি নিয়ে উইন্ডিজ বিশ্বকাপে পা রাখতে চায় যুব ক্রিকেট দল। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। বড় ভাইরা যেদিন চেনা কন্ডিশনেও ব্যর্থতার সাগরে, ছোটরা সেই দিনটাতেই হাসি মুখে স্বর্ণালী ট্রফি হাতে দেশের মাটিতে। ভারত যুব এআরবি দলকে হারিয়ে ওরা ভারতের মাটিতে 3 দলের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। অর্জনটা মনে হতে পারে ক্ষুদ্র, কিন্তু মাসখানেক পরেই উইন্ডিজের মাটিতে যুব বিশ্বকাপের আগে 3 দলের এই আসরটা ছিল যুবা টাইগারদের জন্য আত্মবিশ্বাস অর্জনের বড় মঞ্চ। আপনার ব্যাটেই সবশেষ বিশ্বকাপে সবশেষ রানটা এসেছিল, বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এবার আপনার হাতে একটা ট্রফি, আবারও কি একটা বিশ্ব চ্যাম্পিয়ন আমরা হতে পারছি কিনা, আবারও কি বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে ফিরতে পারবেন কিনা? এবারের যেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন,
কতটা আত্মবিশ্বাসী করছে? আমরা এখানে ইন্ডিয়াতে যাওয়ার আগে আমরা খুব ভালো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম, আর আমরা খুব কনফিডেন্টলি অ্যান্ড টিম ওয়াইজ খেলছি, এই জন্য আমরা ওইখানে খুব ভালো করছি এবং আমাদের প্রিপারেশনটা এখন খুব ভালো এবং সবাই খুব বয়স ছেলেরা খুব কনফিডেন্ট আছে। সো আমরা এই কনফিডেন্টটা নিয়েই এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপে যাব। এর আগের দলটাও আপনি দেখেছেন, এবারের দলটাও কাছ থেকে দেখছেন। অভিজ্ঞ ক্রিকেটার বলতে হবে আপনি, অন্তত এই দলের জন্য। দুইটা দলের পার্থক্য কিভাবে করবেন? কোন দলটা আপনার কাছে মনে হচ্ছে বেশ শক্তিশালী? দুটো টিম ভালো, এই টিমের অ্যাবিলিটি আছে ভালো করে। ইনশাআল্লাহ আমরা টিম ওয়াইজ খেলা শুরু করছি, এখন আমরা ইন্ডিয়াকে গিয়ে হারাইছি। সো আমাদের কনফিডেন্ট এখন ভালো জায়গায় আছে, এখন ইনশাআল্লাহ সামনে টুর্নামেন্টগুলো ভালো। রকিবুল তো আছেনই, সঙ্গে দলের আরো দুই ক্রিকেটার প্রান্তিক নাবিল আর তানজিম সাকিব সবশেষ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। নাবিল ভারতের 3 দলের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক, আর সাকিব 4 ম্যাচে 8 উইকেট শিকার করে সেরা বোলার। এই দলটাতে আগের বিশ্বকাপ জয়ী দলের 3 ক্রিকেটার আছে, এটাই কি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ মনে হয় কিনা? আমাদের যারা ইয়াং ছিল, এবার যারা নতুন খেলছে, ওদেরও ধরেন অনেক এক্সপিরিয়েন্স ওরা শেয়ার করেছে। সাকিব, রকিবুল, নাবিল তো ছিলই সবসময়, কিন্তু সাকিব আর রাকিবুল আসার পর থেকে এবং আমরা খুলনায় যে প্রিপারেশন ক্যাম্পটা হলো, এটার পর থেকে আমরা দেখছি যে ওদের ভিতরে একটা মানে নতুন ধরনের একটা আশা কিংবা ইচ্ছা কিংবা ওই সাহসটা ওরা শো করেছে। সময় অল্প, এবার কাঁপাতে হবে যুব এশিয়া কাপের মঞ্চ। দিন 5 বিশ্রাম শেষে মাঠে নেমে পড়তে হবে। 20 ডিসেম্বর যুবা ক্রিকেটাররা আমিরাতের ফ্লাইটে চড়বে। নাহিয়ান বিন জসিম, টিম 71। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চূড়ান্ত হয়ে গেছে স্বাধীনতা কাপ ফুটবলের লাইন আপ। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের আয়োজন ও মাঠের খেলায় ভালো করাই লক্ষ্য বাংলাদেশের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জে মেয়েদের ডাবলসে চ্যাম্পিয়ন উর্মি স্মৃতি জুটি। খেলাধুলার সব খবর এক করে জানাচ্ছেন অর্ণবাপী। অনেক কিছু হারিয়ে অর্জন বাংলার এই স্বাধীনতার এসেছে বিজয়। প্রিয় বাংলাদেশকে স্বাধীন করতে জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে নেমেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তাদের মধ্যে একদল আছেন যারা ফুটবল খেলে যুদ্ধ করেছেন। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওরা যে 50 বছর আগে দেশের জন্য যেই স্যাক্রিফাইসটা করেছে, উই স্টিল রিমেম্বার দেম। আমি স্বাধীন বাংলা ফুটবল টিমকে নিয়ে অনেক বেশি কিছু করি না এই কারণে যে আপনারা হয়তো বলবেন যে আমি স্বাধীন বাংলা ফুটবল টিমের প্লেয়ার ছিলাম বলে করি, বাট দুই একটা জিনিস না করলেও আমার নিজের মনকে আমি শান্তি দিতে পারি না। সো দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ বট অল দিস প্লেয়ার্স হিয়ার টু প্রেজেন্ট টু ইউ ইন ফ্রন্ট অফ ইউ। তাদের অবদানের কথা সোনালী অক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায়। গল্প আড্ডায় সেই দিনেই যেন ফিরে গেলেন সবাই। তার জনমত সৃষ্টি করেছেন, পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে তারা অর্থ তহবিল তৈরি করেছেন এবং এই যে অবদান রেখেছেন জাতির জন্য, যে এটি আসলে কোনোদিনে ভোলার নয়। আমরা এই বর্তমান প্রজন্ম, আমরা তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আগামী 27 ডিসেম্বর স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের সংবর্ধনা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চূড়ান্ত হয়ে গেছে স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের লাইন আপ। ঢাকা আবাহনী লড়বে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে। সাইফ স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ টুর্নামেন্টের নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘ। বিগ ম্যাচে মুখোমুখি হবে দুই জায়ান্ট, বসুন্ধরা কিংস আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের সামনে বাধা বাংলাদেশ পুলিশ। ঢাকায় বসবে সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের আসর। 11 ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল 22 ডিসেম্বর। সবগুলো ম্যাচ হবে কমলাপুর স্টেডিয়ামে। টুর্নামেন্ট সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাফুফে। সবার আগে ঢাকায় এসেছে নেপাল। টুর্নামেন্টে ভালো করার প্রত্যাশা বাংলাদেশের। প্রতিদিন 2 বেলা করে চলছে ওদের নিয়ম মাফিক অনুশীলন। আমাদের দলও শক্তিশালী দল, তবে আমরা কাউকে সমীহ করে দেখছি না। আমরা ভারত, নেপালকে প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবছি, কিন্তু সব মেয়েরা কিন্তু এক জায়গায় আছে। এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এবং ইয়েতে 2 ঘন্টা করে কিন্তু প্রত্যেকটা টিমেরই প্র্যাকটিস করা হয়। বঙ্গবন্ধু ব্যাডমিন্টন চ্যালেঞ্জে হতাশ করেছে বড়রা, তবে জুনিয়র ইভেন্টে চমক দেখিয়েছে বাংলাদেশের উর্মি স্মৃতি জুটি। মেয়েদের ডাবলসে স্বদেশী ফারহান বিনতে ও নাসিমা খাতুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওরা। অর্ণব বাপি, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।